নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের পটলের মুইঠা বানানো দেখাবো। এইভাবে একবার পটলের মুইঠা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের পটলের মুইঠাটা বানানো শুরু করা যাক। পটলের মুইঠাটা বানানোর জন্য এখানে আমি 6টা পটল নিয়েছিলাম। আর পটলের খোসাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছিলাম। এবার পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। আর পটলের মধ্যে যে বীজগুলো আছে গ্রেট করার সময় সেইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। একইভাবে সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা পটলটা এইভাবে নিয়ে একটু প্রেস করে এক্সট্রা যা জল আছে সেইগুলো বের করে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পটলের মধ্যে কিন্তু অনেকটাই জল ছিল। পুরো জলটাই এইভাবে প্রেস করে করে বের করে নিয়েছি। আর শুকনো যে গ্রেট করা পটলটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এখন দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মুইঠা বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। এখন সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। হাতে আমি এই সময় অল্প পরিমাণ তেল ব্রাশও করে নিয়েছি। মুইঠা বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নিতে হবে। আর হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে মুইঠার আকার দিয়ে দিচ্ছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আমি 4টে মুইঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মুইঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন মুইঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মুইঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আর বাকি মুইঠাগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই মুইঠাগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। মুইঠাগুলো ভাজার পরে কড়াই থেকে কিছুটা পরিমাণ তেলও তুলে নিচ্ছি।
এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন। প্রথমে ফোড়নটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। মুইঠাটা আমি নিরামিষে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন আদা দিয়েও বানাতে পারেন। এখানে আমি নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর ফোড়নটাও 30 সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে। এখন মশলার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে আমি 2 চামচ চারমগজকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। মশলাটা আবারও আমি 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। নিরামিষ কোনো রান্নাতে অল্প পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। লবণ ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন 1 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি যাতে মুইঠাগুলো ঝোলটা শোক করে নরম হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, মুইঠাগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর পটলের মুইঠাগুলো একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। পটলের মুইঠাটা এখন একটা বাটিতে করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।